ভাই দীপক ভাইকে আমাদের সামনে আসছে, আমি প্রার্থনা করব। দীপক ভাই আপনি আসুন, আসুন এখানে আসুন। আমাদের যাকে আমাদের ঠাকুরপুর অঞ্চলে উনি থাকেন, তো ওনার পক্ষে সুবিধা হবে। তোমরা ছবি তুলবে। হ্যাঁ, আমরা প্রার্থনা করি, প্রত্যেকে মাথা নিচু করি। স্বর্গের বাবা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর, তোমার পরিকল্পনা মহৎ। আজকে দিনে, এই দিনের জন্য বিশেষ করে তোমার ধন্যবাদ দিই। আমাদেরকে এই দিনটা সুযোগ করে দিয়েছিলে, এবং আজকের এই বিশেষ দিনে তুমি একটা বিশেষ কাজ করতে যাচ্ছ। তোমারই আহত এই ভাইকে তুমি তাকে আজকে থেকে একটা বিশেষ দায়িত্ব দিতে যাচ্ছ। আমরা প্রার্থনায় ছিলাম, ধন্যবাদ দিই তুমি আমাদের প্রার্থনা শুনেছ, এবং তোমার এই সন্তানকে দীপক টুডুকে তুমি মনোনীত করেছো তোমার রাজ্যের জন্য ক্রুশ বহনকারী রূপে, রাজা রূপে নয়, দাস রূপে। তাই আজকে প্রভু যিশু নামে আমি প্রার্থনা করি, তুমি তোমার এই দাসের প্রতি আশীর্বাদ করো, তুমি তার মস্তকে হস্ত দাও এবং তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, যেন সে আজ থেকে তোমার পক্ষে ক্রুশ বহন করে আরও অনেকের কাছে তোমার সাক্ষী হয় এবং তোমার রাজ্য ধার্মিকতা বিস্তার পায়। আমরা তাকে, তার সমস্ত দেহ মনাত্মা প্রাণকে আমরা তোমার হাতে সমর্পণ করি। তুমি পবিত্র আত্মায় তুমি তাকে আজীবন বয়ে নিয়ে চলো। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা আমাদের জয় মিশনের পক্ষ থেকে এই পাস্টারের যে ব্যাগ, এই ব্যাগ কখনো আমরা ছাড়ি না, যাদেরকে দিয়েছি তারা নিয়ে আসেনি। আমরা এই ব্যাগ হচ্ছে একটা বোঝা, শাস্ত্রে বইতে হবে, ঈশ্বরেতে বাইবেল থাকবে, ঈশ্বরের বাক্য আমি তাকে দিচ্ছি। তোমরা সকলে মিলে হাততালি দাও। আমরা ভাইকে আমাদের দেহের একটা অঙ্গরূপে গ্রহণ করলাম। জয় যিশু, জয় যিশু। আচ্ছা, এই দৈনিক আহার